মানুষের নামের প্রভাব নাকি তার চরিত্রে পড়ে। এই জন্য মুরব্বীরা বাচ্চাদের নাম রাখার সময় অনেক চিন্তা ভাবনা করে নাম রাখেন। তবে আমার কিছু অভিজ্ঞতা দেখছি মানুষের ক্যারেক্টারে নামের প্রভাব পড়ে ঠিকই, উল্টা ভাবে পড়ে। এই যেমন ধরেন আমার স্কুলের বন্ধু শান্তর কথা। ক্লাস 1 থেকে ওরে আমি চিনি। ক্লাসে ওর মতো বদমাইশ আর একটাও ছিল না। এরে গুতায় ওরে গুতায়, খালি ছটফট করে, আর নাম রাখছে শান্ত। ক্লাস টিচার একদিন ওরে দিছে সেই মাইর। পরের দিন ফার্স্ট পিরিয়ডে স্যার আসলেন। শান্ত সেদিন অদ্ভুত রকমের শান্ত, আমরাও অবাক। ঘটনা কি? স্যারও দেখলাম 1-2 বার ওর দিকে তাকাইলেন মায়া চোখ নিয়ে। রোল কল হইল। তারপর স্যার পকেট থেকে একটা চকলেট বার বের করলেন। আমার তো হিংসেই হইল। মায়ের পরের দিন যদি চকলেট বার খাওয়া যায় তো মায়ের খাওয়াই ভালো। স্যার ডাকলেন শান্তকে। শান্ত মাথা নাড়ে, যাবে না। বাপরে, এত অভিমান! স্যার নিজেই চেয়ার থেকে উঠলেন শান্তর কাছে আসবেন। স্যারের সাথে সাথে উঠে দাঁড়ালো চেয়ারও। স্যার অবাক, আর পুরা ক্লাস হো হো করে হাসতেছে। পরে বোঝা গেল শান্ত হার্ডওয়্যারের দোকান থেকে কি এক আঠা কিনে এনে স্যারের চেয়ারে লাগাই দিয়ে রাখছিল। আঠার জম, ফেভিকল ফেইল। সেই আঠার গুণে স্যারের বিশেষ জায়গায় চেয়ার এমন ভাবে আটকায় গেছে কিছুতেই আর খোলে না। ভাবতেছেন প্যান্ট খুলে ফেললেই তো ঝামেলা মিটে গেল। ভাই, বাকি কাহিনীতে না যাই, শুধু এইটুকু বলি, স্যারের সাথে সেই চেয়ার এমন সেট হয়ে গেছিল, স্যার এখন আমাদের এলাকার চেয়ারম্যান। এই হইল আমাদের শান্ত। তো যাই হোক, বলতেছিলাম ক্যারেক্টারের উপর নামের প্রভাবের কথা। আপনারা যারা এফএম শুনতেন, একটা আরজের কথা আপনাদের মনে থাকার কথা। আরজেরা হুদাই সারাদিন বকবক করত। কম বয়সে অবশ্য আমাদের শুনতে ভালোই লাগতো। এই আরজেদের মধ্যে সবচেয়ে বেশি বকবক যে করত তার নাম কি মনে আছে? আরজে নীরব। আমাদের এলাকার এক ফুড অফিসার একবার 10 লাখ টাকা সহ দুদকের হাতে ধরা পড়লেন। মনে আছে সেই লোকের নাম ছিল পবিত্র সরকার। অনেকে জানতে চান আমার নাম গোলাম হোসেন কেন? এর উত্তর আমি জানি না। সাধারণত ভাই বোনদের নাম মিলিয়ে রাখা হয়। বড়জনের রাজীব হলে ছোটজনের নাম হয় সজীব। আমার বড় ভাইয়ের নাম সৌরভ, ছোটজনের নাম মিষ্টি, মাঝখানে আমি গোলাম হোসেন। নামের প্রভাব আমার ক্যারেক্টারে পড়েছে কিনা জানি না, তবে কারো গোলামি এই গোলাম হোসেন করে নাই, করবেও না। তবে হ্যাঁ, একটা জিনিস আমাকে করতে হয়, করতে আমি ভালোবাসি, সেটা হলো চা বানাতে। রান্না করা আমি বেশ উপভোগ করি। কোন ডিশটা সবচেয়ে ভালো রান্না করি? না, পোলাও কোরমা রোস্ট না, আমি বানাই চা। আমার হাতের চা একবার যে খেয়েছে সে বারবার খেতে চাবে। চায় বাসায় আত্মীয় স্বজন আসলে আম্মা আমারই বলে চা কর। বড় ভাইয়ের বন্ধুরা বাসায় আসলে ভাইও বলে চা কর। এমনকি আমার বন্ধুরাও বলে চা কর চা কর। ছেলেরা মেয়েদের নানা ভাবে পটায়। আমি আমার গার্লফ্রেন্ডকে পটাইছি জাস্ট 1 কাপ চা খাইয়ে। আমার আইসক্রিম লাভার গার্লফ্রেন্ড এখন হয়ে গেছে চাখোর। ধরেন ডেট করতে গেছি কোন রেস্টুরেন্টে, আপনারা তো জানেনই কাপলরা রেস্টুরেন্টে আসলে সেখানকার মেনুর কিছু খেতে যায় না, সুযোগ পাইলেই একটু পরপর অন্য কিছু একটা খেয়ে ফেলে। হায় রে কপাল, আমার গার্লফ্রেন্ড এসব ইশারা মিশারা কিছু বোঝে না। রেস্টুরেন্টে গেলেও কিছুক্ষণ পর চা চায়, আর সে চা আমাকেই ওদের কিচেনে গিয়ে বানিয়ে নিয়ে আসতে হয়। চা দিতে দেরি করলে তুই তোকারি পর্যন্ত করে। প্রায় দুঃস্বপ্ন দেখি। আমাদের বিয়ে হয়েছে, বউয়ের ঘুমটা খুলতে গেছি, মানে ওয়ার্ম আপ করতেছি আর কি। হুট করে বউ বলে উঠলো, এই যাও না, চা বানাই নিয়ে আসো। আমি বললাম, শোনা, আজকের রাতটা চা না খাইলে। কথা শেষ করছি কি করি নাই, আমার বউরূপী গার্লফ্রেন্ড বলতেছে, তোরে কইলাম চা কর, চা করবি, চা কর চা কর চা কর। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় ভাই। এই চা কর শুনতে শুনতে এখন বুঝি আমার নাম গোলাম হইল কেন। একটা সতর্কবার্তা দিয়ে শেষ করি। আমার হাতে চায়ের এই জাদুর আসল রহস্য আমি না, সিলন নামের চা। আমি যেখানেই যাই সাথে সিলন রাখি। ডেটে গেলে কিছু দুষ্ট পোলাপাইন পকেটে কিসের জানি প্যাকেট রাখে, আমি রাখি সিলনের মিনি প্যাক। জাদুকর তার জাদুর রহস্য ফাঁস করে না, আপনাদের করলাম। অনেকে ইনবক্স করে জানতে চায় ক্রাশ রে পটাবো কিভাবে। ভাইয়া, কিছু করতে হবে না, জাস্ট সিলন দিয়া একদিন 1 কাপ চা বানায় খাওয়াই দাও।